রাজশাহীতে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে সোনালী ধানের সমারোহ। তাই তো বরেন্দ্রভূমির কৃষকের মুখে ফুটছে হাসি, বাতাসে দোল খাচ্ছে তাদের স্বপ্ন। নতুন ধানের চালে হরেক রকম পিঠা পায়েস ও মিষ্টান্ন দিয়ে নবান্ন উৎসবে মেতে উঠবেন তারা। আমাদের আপনার এখন ধান আপনার হচ্ছে সুমন সন্না ৬৬ আর ৫১ এই কটা এখন আনা হচ্ছে আর কি। তো আমাদের কি বল মারতে লাগেছে, আমরা কাজ শুরু হচ্ছে কি বল আপনার, তবে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করছি ধানের ফলন আশা করছি আমরা পাবো। নবান্নের আনন্দ ঘিরে এই অঞ্চলে কৃষকের চোখে ঘুম নেই, রাত দিন তাই চলছে ধান কাটা ও মাড়াই। মাঠ থেকে ঘরের ধান তুলতে ব্যস্ততারও শেষ নেই। নতুন ধানের মম গন্ধ ছড়িয়েছে চারদিকে। এরই মধ্যে কৃষকের বাড়ির উঠানো ভরেছে সোনালী ধানে। আমাদের মাঝে যে একটা ধান লাগাইছি, ধান লাগানোর পর একটা ব্যারাম এসেছে বলতে পচন, বাইল কাটা। পচনের জন্য পচনে অ্যানেস্টার টপ মারি, বাইল কাটার জন্য অ্যানেস্টার টপের একটা বিষ আছে, স্যানজেন্টার, এটা মারি। ধান মারা কাটার পর আমরা ধানের ফলন হয়তো এই ব্যারামের লেগে খুব কম পাই, খুব একটা বেশি পাই না। ব্যারামটা খুবই অতিরিক্ত। বর্ষার সময় পানি ধরে ভুয়ে ভুয়ে পানি কাটার লেগে করতে হয়। কোনো সময় বর্ষার পানির কারণে ভুয়ের আবাদ মারাও যায়, খুব একটা ফলনও হয় না, ধানও খুব বেশি একটা পায় না। গত বছরের তুলনায় এবারের ধানের ফলন ভালো হয়েছে, তবে পোকার উপদ্রব ছিল। এদের দমনে কীটনাশক প্রয়োগে বাড়তি কিছু অর্থ খরচ হয়েছে। তবে প্রকৃতি শান্ত থাকায় ধান ঘরে তোলা যাচ্ছে বেশ স্বাচ্ছন্দ্যে। এখনো ফলাফল খুব একটা ভালো ফল আসে না, যেহেতু আইফোন ধান কাটছি, কারোর তুমুল চলছে, কারোর তুমুল কম হচ্ছে। ধানটা আমাদের, আমরা কৃষক করেন, ধানটা আমরা তো সবই খাবো না, কিছু বেশি ভালো দর হবে। এখন সরকার ভালো রেট করে, কৃষকের একটু দাম পাবে আগাবে। নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির শত বছরের সংস্কৃতি। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। তবে আগের মতন নেই নবান্নের সেই উৎসবের আমেজ।